বাংলাদেশ নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তারেক রহমান, কিন্তু বিভিন্ন মহলে এখনো প্রশ্ন রয়ে যাচ্ছে, এরপরও কি স্থায়ী শান্তি ফিরবে বাংলাদেশে? ভাবছেন কেন এমন প্রশ্ন উঠছে? এবার সেটাই বলি আপনাদের। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নির্ধারিত শর্তাবলী মেনে নিতে অস্বীকার করেছে বিএনপি। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নির্ধারিত শর্তাবলী তারা মেনে নেবে না বলেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। নির্বাচনের সঙ্গে পরিচালিত গণভোটের মাধ্যমে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের লক্ষ্যে একটি নতুন সংবিধান সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে এমপিদের তাৎক্ষণিক শপথ গ্রহণের জন্য ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে বিএনপি। শপথ অনুষ্ঠানের আগে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের উপস্থিতিতে দলের সিদ্ধান্ত ঘোষণা করেন। বিএনপি বলেছে যে সংবিধান পুনর্গঠন কাউন্সিলের বিধানগুলি এখনো বর্তমান সংবিধানের অংশ নয় এবং আলোচনার প্রয়োজন। কি বলছেন তিনি, শুনুন। নীল কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে, সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। ধন্যবাদ সবাইকে। শুনলেন তো বিএনপির বক্তব্য। আর বিএনপির এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি বাংলাদেশে ফের অশান্তি শুরু হয়ে যেতে পারে? এক্ষেত্রে বাস্তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেই দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে, ফলাফলও সকলের জানা। বিপুল জয় পেয়েছে বিএনপি। আগামী দিনে কিভাবে তারা দেশ চালাতে চান কার্যত তার একটা ইঙ্গিতও দিয়ে দিয়েছেন তারেক রহমান। তবে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে একটাই প্রশ্ন উঠতে শুরু করেছে, সেটা হলো এবার কি করবেন মোহাম্মদ ইউনূস? তার নেক্সট প্ল্যান কি? তিনি কি নতুন কোনো ছক কষে ক্ষমতার বৃত্তে থেকে যাওয়ার চেষ্টা করবেন নাকি দেশ ছেড়ে পালাবেন? এমনই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এরই মাঝে বড় আপডেট, বড় মন্তব্য উঠে এলো বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলমের মুখ থেকে। সাংবাদিক বৈঠকে কথা বলবার সময় মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গে বলতে গিয়ে শফিকুল সাফ বলেন, ওর ডিকশনারিতে রিটায়ারমেন্ট বলে কিছু নেই। এমনকি 17 তারিখ তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ফিরে এসে ইউনূস নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন বলেও মনে করেন শফিকুল। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত এই কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী। অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত এই কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে, তখন কি উনি বিদেশে গিয়েছেন? উনি 6 তলা এসে আপনি তো জান নাই, আমি গিয়েছি 6 তলায় ওনাকে পায়ে হেঁটে, ওই এটা যে স্টিপ একটা সিঁড়ি, আমি ওইখানে উঠেছি। এবং ওনার যিনি লং টাইম কলিগ, এই যে মোহাম্মদ শাহজাহান সাহেব, উনি একদম অসুস্থ ক্যান্সারের পেশেন্ট, তাকে
চেয়ারে করে নিয়ে উপরে উঠানো হয়েছে। তো এই তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী, খুবই প্রাউড বাংলাদেশী। যারা এগুলো প্রশ্ন করেন, প্রশ্ন করার আগে একটু ভেবে দেখেন আপনি কি প্রশ্নটা করছেন। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে জয়েন নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। তো উনি আগের যে কাজগুলো উনি করতেন সেগুলোই তো থাকবে। উনি সোশ্যাল বিজনেসের উপরে কথা বলেন, সোশ্যাল বিজনেস পুরো পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য উনি এটা নিয়ে সারা বিশ্বেই কথা বলেন। উনি মাইক্রো ক্রেডিটের বলেন, তারপরে হচ্ছে তার 3.0 ভিশনের বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলেন, এবং পুরো ওনার লাইফটা ডেডিকেটেড ছিল হচ্ছে পোভার্টিকে কিভাবে ইরাডিকেট করা যায়। সেই কাজটা উনি এখন পর্যন্ত করছেন, আগামী দিনগুলোতে উনি করবেন। এছাড়া ওনার এনভায়রনমেন্ট একটা বড় ইস্যু, সেই বিষয়ে যাতে নেট জিরো কার্বন এমিশন আমরা যেতে পারি, কেননা পৃথিবীকে তো বাঁচাতে হবে। আরেকটা হচ্ছে যে গ্লোবালি আমরা দেখছি যে 2-3টা লোকের কাছে পুরো ওয়েলথটা অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে, তো সেটা নিয়েও উনি কথা বলছেন, গ্লোবালি অনেক কথা বলেছেন। আরেকটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, সেগুলো নিয়েও কথা বলবেন। এটা উনি ওনার মেসেজ খুবই সিম্পল কিন্তু খুবই প্রোফাউন্ড। এই নিয়েই আমার এক কলিগ ইন্দিরা এবং শেখ ফরিদ একটি প্রতিবেদন তুলে ধরেছেন, একটি রিপোর্ট তুলে ধরেছেন, দেখাবো আপনাদের। মোহাম্মদ ইউনূসের পরে কি করবেন তিনি? কি এরপরে তত্ত্বাবধায়ক পদ তো তাকে ছাড়তেই হবে? তারেক রহমান তিনি যখন শপথ গ্রহণ করবেন তারপর তিনি কি বাংলাদেশেই থাকবেন, নাকি তিনি দেশ থেকে বেরিয়ে যাবার কোনো কৌশল বা উপায় কিছু খুঁজছেন? তাকে দেশ থেকে বেরিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশের মানুষ তাকে সহ্য করবে না, তার নামে মামলা হবে। কিন্তু কেউ না কিভাবে? কেউ- কিন্তু কিভাবে? তিনি যে বাংলাদেশের অর্থনীতিকে তিনি যেভাবে ধ্বংস করেছেন, বাংলাদেশের রাজনীতি এবং যে সকল হত্যাকাণ্ড এই দেশে ঘটেছে, যে অবিচার ঘটেছে এই 17 মাসে, ডক্টর ইউনূসকে সহ্যই করবে না, বিএনপি এই ঝুঁকি নিবে না, তাকে এবং সে নিজেও থাকবেন, আপনি দেখবেন সে চলে যাবেন, তিনি পালিয়েই যান বা তিনি কোনো সেফ এক্সিট নিয়ে কোনো প্রকার তিনি এই দেশ ছেড়ে চলে যাবেন। তিনি ভালো করে জানেন তাকে বাংলাদেশের মানুষ, আপনি দেখেছেন যে গতকাল পরশুদিন তার 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 ছবিতে আগুন লাগিয়েছে, তার ছবিতে জুতা মেরেছে, তার বিরুদ্ধে মিছিল হচ্ছে। এমনকি বিএনপির ভিতরেও কেউ কোনো কোনো নেতা বলতেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করতে হবে। সুতরাং তিনি এই দেশে থাকতে পারবেন না, এই দেশের জনগণ তাকে সহ্যও করবে না, তিনি আক্রান্ত হবেন। তিনি আর যদি কোনো কারণে কোনো পদে বসিয়ে বিএনপি তাকে রাখার চেষ্টা করে, তাই ডক্টর ইউনূসের যত অপকর্ম, যত হত্যা, যত অবিচার ঘটেছে, জেলে প্রায় 160 জনের মতো মানুষ মারা গেছে, জেলে বিনা বিচারে তাদের জেলখানার ভিতরে জেলে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এগুলো মানুষ ছেড়ে দিবে? এই বাংলাদেশে যত মব ভায়োলেন্স হয়েছে তার 1 নম্বর আসামি তো থাকবেন তিনি। বাংলাদেশের সংবিধানকে কেটে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন আদালত ফাংশন করবে, আইন বিচার কাজ করবে, তখন তো তার নামে মামলা হবে, যে কেউ মামলা করবে। আমি নিজেই মামলা করব, কারণ এখন আদালত কাজ করতেছে না কোনো, আপনি আদালত মামলা করতে গেলে আপনাকে মেরে ফেলবে। তো ডক্টর ইউনূস যখন তারেক রহমান ক্ষমতায় নেবেন, তখন তো আদালত মিনিমাম একটা কাজ করবে, তখন তো তার নামে মামলা হবে, শত মামলা হবে। তাছাড়াও এই দেশের জনগণ তাকে সহ্যই করবেন, আপনি দেখতে পারবেন যদি তিনি তাকে পালিয়ে যেতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।